বন্ধু আমার নওজোয়ান, নিজেকে বুদ্ধিমান ভাইব না। ফাঁকি দিলে বুদ্ধিমান হয় না। মাকে ফাঁকি দিয়ে, বাপকে ফাঁকি দিয়ে, মহল্লাবাসীকে ফাঁকি দিয়ে গুনাহ করছ। নারী, ছবি, নাচ, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, মদ, অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ প্রেম, নর্তকীর পিছনে হাঁটা, মেয়ের পিছনে হাঁটা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, অবৈধ হাতের অপব্যবহার করা ইত্যাদি যাবতীয় গুনাহ। তুমি ভাবছো তুমি বুদ্ধিমান, তুমি ভাবছো তুমি সুখে আছো। আল্লাহর কসম, তুমি সুখে নাই, তুমি তৃপ্তিতে নাই, দুনিয়াতেও না আখিরাতেও। তুমি পথ হারায় ফেলছো। এবার আরেকটা আয়াত শোনাবো, এই ঠিক এই কথা, একই কথা কোরআনের। আগে বুঝলেন কিনা আবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ওইদিকে তাকায়েন না ভাই, কোনো দিকে তাকায়েন না। সাথীরা যার যার সুবিধা মতো বসবে, আপনারা তাকাইলে আপনাদেরই মনোযোগ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আবারও অর্থ বলতেছি। আল্লাহ বলে, বন্ধু দেখলেন তো যে তার মনের চাহিদার অনুসরণ করে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি বলেন, আপনি তার দায়িত্ব নেবেন কি? নিশ্চয়ই আল্লাহ বলবে, নবী বলবে, আল্লাহ আমনে দায়িত্ব না নিলে আমি কি তা নিব? ঠিক কি না বলেন? আল্লাহ বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি কি ভাবতেছেন এর কিছু শুনে, কিছু বুঝে মনে হয়? না না, ইনহুম ইল্লা কাল আনআম। খেয়াল খুশি মতো যে চলে সে মূলত জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা। বরং সে তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। এটা হলো একটা তর্জমা শুনলেন। এবার অবিকল আরেকটা আয়াত শুনেন, একই রকম কথা। আল্লাহ তাআলা বলেন সূরা জাসিয়া, কুরআনুল কারীমের 25 নম্বর পারা 45 নম্বর সূরা জাসিয়া, এই সূরার 23 নম্বর আয়াতে এই কথাটা আবার আনছে আল্লাহ। এখানে আল্লাহ তাআলা শাস্তিটা বলছে, ওইখানে শুধু ঘটনাটা কইছে, এখানে আল্লাহ শাস্তিও বলছে। দেখেন কি বলে, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। একরকম। বন্ধু দেখলেন যে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। আল্লাহ বলেন, এই আমার কিতাব, আমার বিধান, আমার দ্বীনকে পুরা প্রত্যাখ্যান করার কারণে, আপনি রাসূলের সুন্নাতকে পুরা ছেড়ে দেওয়ার কারণে, ওলামায়ে কেরামের রাহবারি পুরা ত্যাগ করার কারণে মনের চাহিদাকে অনুসরণ করছে, তো আমি আল্লাহ তাআলা এইবার তাকে 3টা শাস্তি দেব। আল্লাহ বলছে, কয়টা শাস্তি দিলাম? 3টা। এক, আদাল্লাহুল্লাহু আলা ইলমিন। তার কাছে জ্ঞান, আমার বিধানের ইলম সরবরাহ করার পরেও আমি কোরআন পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, ওলামা পাঠিয়েছি। এরপরেও যখন সে মনের চাহিদাকেই গ্রহণ করে নিল, কোরআনের পাত্তা দিল না, আলেমের কথা শুনল না, তো আমি আল্লাহ 1 নাম্বার শাস্তি দিলাম, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে গুমরা করে দিলাম। যা যা না ফরমান, তোরে পথ থেকেই সরাই দিলাম। আমার বাপ, এতটুকু তো দয়া হইতো মালিকের, যদি 2টা থাপ্পড় দিয়া হইলো রাস্তা তুলে রাখত। ঠিক কি না বলেন? যদি 3টা কনি দিয়েও, একটা আষাঢ় দিয়েও যদি রাস্তার উপরেই রেখে দিত, তাইলেও তো পিছন দিয়া হলেও যাওয়ার সুযোগ ছিল। এবার যখন রাস্তায় থেকেই ফেলে দিছে, পথে ভুলায় দিছে, গুমরাই করে দিছে, এবার পরিণতি কি হল? এবার পরিণতি কি হবে? এই জন্য 1 নাম্বার শাস্তি, মনের চাহিদা কোরআন এবং সুন্নাহকে পাশ কাটিয়ে, ওলামায়ে কেরামের দিক নির্দেশনাকে পাশ কাটিয়ে নিজের মনের ইচ্ছে মতো যে চলে, আল্লাহ তাআলা দীর্ঘদিন যদি চলতে থাকে, আল্লাহ যদি রাগ করে ফেলে, তো একদিন আল্লাহ তাআলা তাকে গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, পথ হারিয়ে ফেলে। আপনারা অনেক সাধারণ যারা আছেন এখানে সবাই আলেমদের বয়ানে একটা খুতবা শোনেন, শুরু দিয়া সব হুজুররা বলে
এই খুতবার মধ্যে বলে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা বলে না, অর্থ হইল আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে গুমরাহ করে দেয় তারে কেউ হেদায়েত দিতে পারে না। ইত্তেহাদুল উলামা, এই হুজুররা, এই হুজুরগো 14 গোষ্ঠী হুজুরও যদি একত্র হয়, এরা যদি সবাই আব্দুল কাদের জিলানিও হয়, আমরা সব হুজুর যদি 1 লক্ষ আব্দুল কাদের জিলানি বাইজিদ বোস্তামিও যদি এই স্টেজে বসে একত্রে চিৎকার করে, আহাজারি করে, এই মাঠটার মধ্যে যদি কান্দা গৈরায় আপনাদের জন্য, তারপরেও মালিক যদি ফয়সালা নেয় আমি তোরে গোমরা করে দিলাম, তো খোদার কসম সমস্ত মানুষ মিলেও, সব জুনায়েদ বাগদাদি বাইজিদ বোস্তামি মিলেও ওই নাফরমানকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত কোথায়? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহই কেবল যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে। অতএব আল্লাহ তাআলা বলেন মনের চাহিদা মতো যে চলে, খামখেয়ালি, খাহেসাত, মনের কামনা বাসনা, অবৈধ লিপ্সা, মনের চাহিদা, মনে তো চাইবেই পৃথিবীর সব নারী উলঙ্গ দেখতে, তাই বলে তুমি দেখবা? মনে তো চাইবেই তোমার যুবক তুমি সারাক্ষণ উলঙ্গ ছবি দেখলে মন তো তোমার চাইবেই, নর্তকী দেখতে তোমার মন তো চাইবেই, বেপর্দা নারী দেখতে তোমার মন তো চাইবেই। যে তোমার আল্লাহ আছে না, তোমার আখিরাত আছে না, তুমি মরতে হবে না, তুমি এখানেই হাল ছেড়ে দিলে কেন? তুমি জিন্দেগি দুনিয়ার উপরেই সপর্দ করে দিলে কেন? তুমি তোমার নফসের উপরে এক মনের চাহিদার কাছে হেরে গেলে কেন? হেরে গেলে কেন? আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার শাস্তি আমি তারে গুমরাহ করে দিলাম। 2, দ্বিতীয় শাস্তি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি। দ্বিতীয় শাস্তি হলো আল্লাহ মাফ করে দেন। মালিক বলে বন্ধু আমি নারাজ হলে দ্বিতীয় শাস্তি দিলাম, তার কান আর তার দিল, অন্তর, এই দুইটাই মোহর মেরে দিলাম। যা ঠিক আছে, খাইতে পারবি, খানার লাই আটকাইতাম না, কিন্তু হকের আওয়াজ আর কানে ঢুকবে না। হকের উপলব্ধি, আখিরাতের অনুভূতি, পরকালের ফিকির, কবরের চিন্তা আর দিলে আসবে না, আর দিলে আসবে। খাইতে পারবা দোস্ত, বাত্তরকারি আটকাইতো না, হ্যাঁ বিয়েও করতে পারবা, জীবুত হইল, বিল্ডিংও করতে পারবা, এটি আটকাইতো না, এটি তো কুত্তা ছাগলেরও দেয়। হ্যাঁ হ্যাঁ, কুত্তারও তো ছাও হয়, কুকুরেরও তো পেশাব পায়খানা আছে, কুকুরও তো খানা খায়, কুকুরেও তো ঘুমায়, এটি আটকাইতো না। আল্লাহ তাআলা বলে বান্দা এগুলো আটকাই না আমি, বাত্তরকারি লেগে তোমার আটকাই, তুমি আর কিতে খাও? আমার জঙ্গলের বাঘ ভাল্লুক, আমার জঙ্গলের জন্তুগুলো, আমার সাগরের নিচের প্রাণীগুলো, আমার পাহাড়ের উপরের প্রাণীগুলো যা খায়, তোমরা মানুষ তার কানা করি 1,00,000 ভাগের 1 ভাগ দুনিয়াও ভোগ করো না। ঠিক কিনা বলেন? আমরা কি খাই? ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, পাতাকপি, ফুলকপি, দৈন্যতা, কাঁচামরিচ, টমাটো, ক্ষীরা, পটল, আলু, করলা, সিম, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, চা, বন, বিড়ি, ঘুরে গেলে এই তো নাকি তা, এই তো দুনিয়া ভোগ করি, এই তো দুনিয়া, এই ফাঙ্গাসের তেলাপিয়ারি আর কি তা? আয় হায় 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 হায়, এক জঙ্গলের বাঘকে মালিকের সৃষ্টি বাঘ, তাকে আপনি বলেন একটা দিন বাঘ ফাঙ্গাস খাইবানি, ফালতু জিনিস আমি খাই না, আমি তো প্রতিবেলা গোশত খাই, আমি তো ফাঙ্গাস তেলাপিয়া ফার্মের মুরগা কক মুরগা এইটা না আমার রুচিতেও আসে না, আমি গোশত ছাড়া অন্য কিছু খাই না। তাইলে এক জঙ্গলের বাঘ, এক হরিণ, এক সাগরের তিমি, হাঙ্গর মালিকের দুনিয়া যা ভোগ করে তুমি আর আমি তা ভোগ করি না। অতএব বাপ আল্লাহ তাআলা বলেন আমি কান বন্ধ করে দিলাম, আমি
দিল বন্ধ করে দিলাম, দিল বন্ধ, আর কোনোদিন হকের আওয়াজ শুনবে না। বাজারে বাজারে প্রত্যেকের আওয়াজ শুনে, ও হেদুয়ানে কে কথা কয় সেটাও বোঝে, রাস্তায় কে কথা বলে সেটাও বোঝে। ছোট্ট করে মিস কল আইছে মোবাইলে, টের পাইয়া লাইছে, ওটার মোবাইলে মিস কল আইছে, ডাকাত এত বড় মসজিদে আজান হয়, তুই জানোয়ারের কানে ঢোকে না, বুঝাই তো যায় তোর কান রব্বুল আলামিন মোহর মেরে দিছে, মোহর মেরে দিছে বেঈমান। এতগুলো মাইকের আওয়াজ তোর কানে ঢোকে না, তোর কান আছে বেঈমান? তোর দিল বলতে কিছু আছে বেটা? এই দিলে তো শুধু খাহেসাত, এই দিলে নারীর লোভ, অর্থের লোভ, জিনার লোভ, ব্যভিচারের লোভ। তুই তো পাইলে নাফরমান, রাস্তার নারী সব ছিন্ন ভিন্ন করে ফেলতি। আল্লাহ তাআলা দিল বন্ধ করে দিলে, আল্লাহ তাআলা কান বন্ধ করে দিলে, মোহর মেরে দিলে, আর হকের আওয়াজও শোনে না, হকের অনুভূতিও দিলে জাগে না। 3 নম্বর শাস্তি, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া। এই আয়াত আমার কাছে কলিজা কাঁপ ধরে যায়। আমি আজকে কয়েকদিন ধরে বারবার এই আয়াতের কথা বলতেছি, কেন জানি কি কথা মালিক বলছে আমার দিলে, মানে অস্থির ভাবে এটার দিলে লাগছে, কি বলছেন আমার মনে। হায়, আমি যদি মালিক যদি আমার ধাক্কা দিয়া জান্নাতের রাস্তা থেকে ফেলে দেয়, আমার আর তুলবে কে? আমি যদি পথ হারিয়ে ফেলি, আমি যদি মনিব না চিনি, আমি যদি গোলামি না করতে পারি, আমার হালাত কি হবে? কি হবে আমার কবরে? কি হবে আমার আখিরাতে? কি হবে আমার জাহান্নাম? দুনিয়া তো কোনো না কোনো ভাবে চলছেই। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া। 3 নম্বর শাস্তি হলো, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন মনের চাহিদা মতো চলে বলে আমার কোরআন আমার সুন্নাহ মানে না, এই কারণে বন্ধু 3 নম্বর শাস্তি দিলাম, আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দিলাম। আর কোনোদিন কোরআন দেখবে না, আর কোনোদিন আলো দেখবে না, আর কোনোদিন মসজিদ দেখবে না, আর কোনোদিন সেজদা দেখবে না, আর কোনোদিন আলেম দেখবে না, আর কোনোদিন আল্লাহওয়ালা দেখবে না, দেখবে শুধু চতুর্দিকে শয়তান আর শয়তান। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। একই আয়াত সূরা ইয়াসিন। আল্লাহ বলেন আমি নাফরমানি করতে করতে বেঈমানকে একদিন সামনেও পর্দা ফেলে দেই, পিছনেও পর্দা ফেলে দেই, চতুর্দিক দিয়ে ঢেকে দেই। ফাআগশাইনাহুম, আমি আল্লাহ তাকে আবদ্ধ করে ফেলি। ফাহুম লা ইউবসিরুন, তখন আর কিছুই দেখে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলে আমি বেঈমানকে নাফরমানি করতে করতে আমি আল্লাহ তাআলা তার গর্দানের মধ্যে এই থুতনি সহ আমি আল্লাহ বেড়ি লাগায়ে দেই। এবারে রশি দিয়ে বেড়ি দিয়ে থুতনি সহ তার গর্দান যখন টেনে উপরের দিকে তুলে ধরি, এবার কেবল উপরের দিকে তাকাইয়াই থাকে, নিচে আর গর্তের মধ্যে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাইতে পারে না। ফাহুম মুকমাহুন, ঊর্ধ্বশ্বাসে থাকে, উপরের দিকে আলগি দিয়ে রাখছে, টাইনে রাখছে যে। ওয়াসাওয়াউন আলাইহিম, আয়াত আকপিস করে লাইছি, এমনি হয়ে গেছে। ওয়াসাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলে যার গর্দান আমি আল্লাহ থুতনি সহ টেনে ধরলাম উপরের দিকে, যাকে চতুর্দিক থেকে আমি আল্লাহ দুনিয়া আর নফসের খাহেসাত দিয়ে আটকায়া দিলাম। এবারে বন্ধু আপনি ভয় দেখাইলেও যেই কথা, ভয় না দেখাইলেও সেই কথা। আপনি বললেও বুট খায়, আপনি না বললেও বুট খায়, আপনি বললেও মতে খারাইয়া, আপনি না বললেও মতে খারাইয়া, আর কোনো ফায়দা নাই। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন।
দোস্ত আমার, বন্ধু আমার, কেমনে বললে বুঝতে রে? আমি নিজেও জানি না আমি আর কয়দিন বলতে পারবো। আমার গলার ব্যথায় আমি অস্থির হয়ে যাই। আবেগ তো খুব রাখি দিলে মালিকের ফয়সালা, মালিক আমার যে অবস্থায় রাখেন এতেই খুশি, এতেই খুশি। এই জন্য বললাম ভাই, আল্লাহ তাআলা বলেন মনের খুল খেয়াল খুশি মতো গুনার নাফরমানির মধ্যে যে ডুবে থাকে, রাত কাটে নাফরমানিতে, দিন কাটে নাফরমানিতে, ছবি দেখে দেখে, নাচ দেখে দেখে, গান শুনে শুনে, নারীর পিছনে ঘুরে ঘুরে, মদ খেয়ে খেয়ে, জুয়া খেলে খেলে, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, ওজনে কম দিয়ে ধোঁকাবাজি ব্যবসা করে, স্ত্রী বেপর্দা, ছেলে বেপর্দা, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন, বিবি বাজারে বাজারে ঘুরে, মেয়ে অবৈধ প্রেম করে, ছেলে উলঙ্গ ছবি দেখে, হা জিন্দিগি, হায় রঙের ঘুরি, হায় রঙের ঘুরি। এবার শুনেন আল্লাহ তাআলা কি বলে। তো আল্লাহ তাআলা দুইটা কথা বলে ফেলছে। এক, মনের চাহিদা মতো যে চলে, আমি আল্লাহ তাকে তিনটা শাস্তি দিলাম। কয়টা? এক, পথভ্রষ্ট করে দিলাম, পথের থেকে ফেলে দিলাম, যা সর এখান থেকে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বেঈমান, আমাকে ভুলতে ভুলতে এমন ভোলা বলিস না বান্দা, বেশি ভুলে গেলে তোর থেকে ভুলায় দেব আমি। আর তুই আর মনে থাকবে না বান্দা, তুই মানুষ, তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর মনে হবে না কোনোদিন তোমার কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আখিরাত আছে, মনেই হবে না। ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলছেন, আল্লাহর কোরআনে আল্লাহর সবচেয়ে বড় শাস্তির ঘোষণা এইটা, এই সূরা হাসরের এই আয়াত, ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, আমার নাফরমানি করতে করতে, আমারে ভুলতে ভুলতে আমি যদি রাগ করে ফেলি, তা আমি তাকেই তার থেকে ভুলাইয়া দেই। এমনি তো থাপ্পড় দিলে ভালো ছিল, কনি দিলে ভালো ছিল, আসার দিয়েও যদি আবার ঠিক করে দিত তাহলে তো ভালো ছিল। কিন্তু যদি আমাকে আমার গুনার উপরেই ছেড়ে দেয়, নাফরমানির উপরেই ছেড়ে দেয়, আমারে যদি আমার অশ্লীলতার উপরেই ছেড়ে দেয়, তাহলে আমার পরিণতি কোথায় গিয়ে থামবে? আমার কথাটা বুঝেন নাই? 30 বছর চাচা, আজ 60 বছর বয়সে আপনি বিড়ি খাইতেছেন, প্রতিদিন একই রকম, আপনার গন্তব্য কোথায়? শেষ পর্যন্ত আপনি কোথায় গিয়ে ঠেকবেন? প্রতিদিন আপনি বছরের পর বছর দাড়ি কাটতেছেন ভাইয়া, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন? 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, কি মনে হয় ভুলে গেছেন না আল্লাহকে? অথবা আল্লাহই ভুলে গেছে আপনাকে? নাইলে তো এতদিনে আপনারে মনে করাই দিত, বান্দা কি করতেছ, কি করতেছ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নামে এক বড় মুহাদ্দিস, শ্রেষ্ঠ আলেম ছিলেন। প্রথম জীবন 30 বছর আমরা কিতাবে পড়ছি। উনি মাদকাসক্ত ছিলেন, মদ খাইতেন, নেশা করতেন, গান গাইতেন, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতেন। 30 বছর পরে একদিন এরকম মদের আড্ডায় বন্ধুদেরকে নিয়ে বসছে, মদ খাইছে। তো বন্ধুরা বলছে একটা গান শোনাও। তো এক তারার মধ্যে টান উঠাইছে, আগের দিনের যে এক তারা, তারের মধ্যে সুর উঠাইছে, সুর উঠে না। আবার দেখে না তার ছেড়ে নাই, আবার টান দিছে, সুর উঠে না। আবার টান দিছে, সুর উঠে না। এবার আবার যখন টান দিছে, তো কোরআনের আয়াত ওই এক তারার ভেতর থেকে বাইর হইছে। সুবহানাল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে যেন বলছে, বান্দা ইমানদার, আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করবার সময় আজও কি হয়নি? সেজদা দিবা না, নামাজ পড়তা না, তাইলে হালাল খাইতা না, গোলামি করতে না বান্দা, তাইলে আমার একটু ডাকতা না?
আজ সারাদিন তুমি একবারও আমার নামটা নিলা না। আমার কেমন লাগছে বলো? আমার মেয়েটা 15 মাস, গতকালকে রাত্রে ভীষণ জ্বর উঠছে, সারা রাত জ্বর ছিল। সুমাইয়া আমার মেয়ে, সকালবেলা ফজরের পরে আমি আবার জ্বর মাপছি, 103 এর উপরে জ্বর, কোনো কথা বলে না। আমি আজ সারাদিন ঘুমাই নাই ঠিক মতো। এরপরে ডাক্তারের কাছে নিছি, 8টা বাজে একবার, 12টা বাজে আবার কুমিল্লা বড় ডাক্তারের কাছে নিছি। এরপরে বিকালে যখন আমি বের হইছি জ্বর থাইমা, এরপরে আমার মেয়ে আব্বা হয়ে ডাক দিছে, আমার কলিজা ছিঁড়ে গেছে। হায় আমার সন্তান আমার দীর্ঘ সময় পরে আমার ডাক দিয়েছে। আল্লাহ তাআলা অপেক্ষা করে, বান্দা আমার দেওয়া জবান, একবারও আমার নাম নিলা না, একবারও নিলা না। করলাটা কি? মনেই হলো না আমার কথা। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যদি আপনার লোকটার কথা আমি বললাম, যেহেতু সে মনের খেয়াল খুশি আমাকে ভুলে গেছে, আমার দিন মানবে না সিদ্ধান্ত নিছে, আমার কোরআন মানবে না সিদ্ধান্তই নিছে, আমিও তাকে পথভ্রষ্ট করে দিলাম, কান আর দিল মোহর মেরে দিলাম, চোখে পর্দা ফেলে দিলাম। এবার আল্লাহ কি বলে শুনেন, শুনতেছেন বাপ? এবার আল্লাহ বলে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু এবার বলেন তো, আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে এবার হেদায়েত দিবে কে? হেদায়েত দিবার কথা তো আমি তো গোমরা করে দিলাম। হেদায়েত দিবার কথা তো আমি তো কানে দিলে মোহর মেরে দিলাম, আমি তো চোখে পর্দা ফেলে দিলাম। এবার বলেন বন্ধু, হেদায়েত কে দিবে? আর কে? আল্লাহ ছাড়া আর কে? বলেন, আছে কি কেউ? খাজায়, বাবা, দাবা, গাঞ্জা করে গেলামও আসলামও, সারাটা রাত বেডিয়ে গান গায়, বেড়া বেডি একত্রে লাফায় নাচে। আমার বিবেককে আমি প্রশ্ন করছি যে খোদা, মুসলমান তো পরের কথা, এটি মানুষ বানাইছেন নি, আপনি এটি কিতাব বানাইলেন? এটা কি উরুস রে ভাই? এটা কেমনে উরুস হয়? এটা কেমনে আউলিয়া হয়? এটা কেমনে মারেফত হয়? এটা কি তা? এটা কি আশ্চর্য! সারাটা রাত এইভাবে বুঝি মানুষ, এই গান বাদ্য নাচা নাচি, এটা বুঝি ইসলাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার মালিকের দিন এটা? আল্লাহ কোথায় তাইলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কোথায় গেল? আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে হেদায়েত দিয়ে দেন।